নমস্কার বন্ধুরা, হেসেল ঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো ও সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম হলো মোরাল। এটাকে অনেকেই মিষ্টি গজা বা খুরমা নামেও চিনে থাকতে পারো। তো প্রথমে এখানে আমি 250 গ্রাম ময়দা, পরিমাণ মতো লবণ, 2 চামচ চিনি এবং 3 চামচের মতো সাদা তেল নিয়েছি। এরপর এই উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে এগুলিকে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে উষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে ভালোভাবে ময়দাটিকে মেখে নিতে হবে। ময়দাটি মাখা হয়ে গেলে 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 20 মিনিট পর আবার ময়দার ডোটাকে আরেকবার ভালোভাবে মেখে নিতে হবে। এরপর ময়দার ডো থেকে লিচি কেটে নিতে হবে এবং রুটির মতো শেপ দিয়ে বেলতে হবে। কিন্তু এখানে রুটিটাকে খুব পাতলা করা যাবে না। এই পর্যায়ে রুটিটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে অন্য শেপ দিয়েও কাটতে পারো। এই পর্যায়ে আমার মোরালিগুলো কাটা হয়ে গেছে। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে কেটে রাখা মোরালির পিসগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে এবং এভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। এটাকে কিছুক্ষণ টাইম দিয়ে ভেজে নেওয়ার পর আমার মোরালিগুলো লাল লাল হয়ে গেছে। এ পর্যায়ে তুলে নিলাম এগুলি। অন্যদিকে একটি কড়াইয়ে 200 গ্রাম চিনি বাটিতে মেপে এবং তার অর্ধেক পরিমাণ জল দিয়েছি এবং ভালোভাবে নাড়ানো হয়ে গেলে তাতে সুন্দর ফ্লেভারের জন্য 2টি এলাচ দিয়ে দিয়েছি এবং চিনির শিরাটা একটু ঘন হয়ে এলে তাতে ভেজে রাখা মোরালিগুলো দিয়ে দেব এবং এগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে কিন্তু একটু সময় নিয়ে করতে হবে এবং গ্যাসের ফ্লেম এখানেও মিডিয়াম রাখতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ আমার চিনির শিরাটা আস্তে আস্তে ড্রাই হয়ে আসছে। এভাবে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। তো এখানে আমার মোরালিগুলো খুব ঝুরঝুরি হয়ে গেছে এবং আমার মোরালিগুলো একদম রেডি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিওতে। টাটা।